আমার জিনিসটাকে নিয়ে আমি লেবু জল করছি। ওর মা ওয়াশরুমে গেল, বললো মা একবার। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনের রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা সকালবেলা বড় লোকসান করে ফেললাম, জানো তো, চশমাটা ভেঙে ফেলেছি। কিছুই না, এই ঝুড়িতে বাসন ছিল, বাসনগুলো তুলতে গেলাম আর চশমাটা পরে কোনটা ছেড়ে গেল। এবারে ওগুলো তো রিমলেস চশমা, ধরো রিমলেস চশমা কী হয় বলো তো, কোনটা ছেড়ে গিয়ে ওইখানেই তো সাপোর্টটা থাকে, ওইটা গজগজ করছে। আজ আবার শনিবার, কাল রবিবার, মানে পরশু, আজকে দিলে কালও দেবে না, পরশু দেবে না, তরশু ছেড়ে দেবে না। আমি ভাবছি যে কাঁচটা ইয়ে হয়ে গেছে, তারা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো দেখতে, এই যে কোনটা, এই কোনটা ছেড়ে গেছে। পড়া যাচ্ছে না, কেন যাচ্ছে অল্প, মানে খুব ধীরে সুস্থে পড়তে, যে কোনটা, এই কোনটা ছেড়ে গেছে। হ্যাঁ, সকালবেলা এই চশমাটা যখন করেছিলাম 6,500 টাকা খরচ করেছিল, কারণ এর মানে কাঁচটা খুব ভালো দিল, কাঁচ নয় ফাইবার। আর আমার তো চোখে পাওয়ার আছে ধরো, দিয়ে এটা দিয়েছিলাম। দেখা যাক, আবার ডাক্তার এই কাঁচটা পাল্টে নেবো, একটা দিয়ে ঠিক করে রেখে দেবো। আর তোমার ডাক্তারকে একবার চোখটা দেখিয়ে নিয়ে তারপর আবার একটা চশমা করাতে দেবো। দুটো চশমা নাহলে হয় না গো, খুব অসুবিধা হয় দুটো চশমা ছাড়া। তারপরে দেখো সকালবেলায় তো ঘুম থেকে উঠতে পারছিলাম না, তাও 7টার সময় উঠেছি, আজকে পুরো 7টা। হাজব্যান্ড কখন হাঁটতে গেছে আমি জানি না, ও কিন্তু হাঁটতে যায় যখন আমাকে বলে যায় যে আমি আসছি, কিন্তু আজকে বলে গেছে হয়তো, আমি কিছুই জানি না। আর আজকে আমি আমার গিনিসোনার কাছে শুই নাই গো, আমি আমার ঘরেই শুয়েছিলাম রুমে। দিয়ে তারপরে উঠে তারপরে দেখলাম যে গিনিসোনা খুব কাঁদছে, দিয়ে ওকে আবার কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। বড় মেয়ের শরীর খারাপ, আমার আয়ের শরীর খারাপ, আমার ঘরে এখন মানে খুব বাজে অবস্থা। মানে কি বলবো বলো তো, আমি এখন সুস্থ না থেকেও আমাকে এখন সুস্থ থাকতে হবে। যাই হোক, সকালবেলা উঠে তোমার সব পরিষ্কার করে নিলাম, ঘর দুয়ার যেমন প্রতিদিন নিত্যদিনের যেটা করি করে নিলাম। তোমাদেরকে না আর আমি দেখাতে পারিনি, আমি অফ ক্যামেরাই করেছি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই করছি তো কাজগুলো ধরো। দিয়ে তারপরে তোমার ছাদে গেলাম, ঠাকুরঘর পরিষ্কার করলাম, ঠাকুরের বাসন ধুয়ে সব কিছু করে ফুল তুলে রেখে দিয়ে এসেছি, কারণ সকালবেলায় উঠি চেঞ্জ করে নিয়েছিলাম, ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম থেকে এসে চেঞ্জ করে নিয়েছিলাম। দিয়ে তোমার দেখছি ঠাকুর ঘরে আবার মানে এখন তো মাঠে জল, ধরো ঠাকুর ঘরের জানলাটা এরকম একটু খোলা ছিল, ইন্দু ঢুকে সেই মা লক্ষ্মীর হাতে ধান দেয় না, সেই ধানগুলো সব খেয়ে কুটটা ঠাকুর ঘরটা ছড়িয়েছে, খোলাগুলো পড়ে আছে। কালকে মানে ঠাকুর ঘরের জানলাটা হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, নাহলে ওই জন্য বন্ধ করে রাখি, জানো তো। যে যাই হোক, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে ব্রাশ করে স্নান করে জামা কাপড় ভিজিয়ে সাবান জলে সব ভিজলাম, ভিজিয়ে দেখো তোমাদের কাছে এসেছি। দিয়ে এবারে একটু লেবু জল করব, খাবো, চা করবো, রেখে দিয়ে গিয়ে পুজো করতে যাব। পুজো করে এসে তারপরে আবার তোমাদের কাছে আসবো, কারণ এত মানে আমাকে স্টেপ বাই স্টেপ রুটিন মানে কাজ করতে হচ্ছে, মানে আমি কোনটা করব আমাকে ভেবে নিতে হচ্ছে। আমি যে পরে এইটা করব পরে ওইটা করব সেটা হবে না। আমি কাল রাত্রেবেলাতেই যখন আমাকে বড় মেয়ে মেসেজ করে বললো, মা আমার শরীরটা খারাপ, তুমি যেন কালকে আমাকে উঠিও না, তখনই আমি ভেবে নিয়েছি যে আমাকে তাহলে কালকে কি করতে হবে। সেই সব ভাবতে 12টা 12:30 বেজে গেল মানে ঘুমাতে। দিয়ে তারপরে উঠলাম, এবার জেগে থাকলেই দেখো বাথরুম যেতে হয়। দিয়ে বাথরুম গেলাম, বাথরুমে দেখি বড় মেয়ের ঘরে আলো জ্বলছে। কী হয়েছে না, রায় 2বার কালকে বমি করেছে। হ্যাঁ, রায় 2বার 3বার কালকে বমি করেছে বলছি জল মানে ও বছরে ওর একবার শরীর খারাপ হবেই। আর এই টাইমে হবে, আবার তোমার যখন শীতটা চলে যাবে, কি শীত পড়বে সেই টাইমে একবার হবে। ওর বছরে 2বার শরীর খারাপ, আর যখন হবে ও মারাত্মকভাবে হবে। যে কালকে তো ধরো ডাক্তার দেখি জলে সব ভিজে এসেছি, যাই হোক এখনও পর্যন্ত ঠিক আছি, পরে আবার কি থাকবো জানি না। যে চলো তাহলে একটু চাটা এখন খাবো না, লেবু জলটা খেয়ে পুজোটা করে এসে চাটা খাবো, কারণ আর ভালো লাগছে না কিছু, জানো তো। মানে
মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, তবুও তোমাদের কাছে ভেতরটা কষ্ট, কিন্তু মুখটা হাসি মুখে তোমাদের কাছে আসছি, কিছু করার নাই। আর আমি কি বলো তো, আমার দুঃখটা আমি সবার সঙ্গে চালাতে চাই না। আমার মনে হয় আমার কষ্ট, আমার দুঃখ আমার নিজের মধ্যেই থাক। আমি ভেতরে কষ্ট হলো আমি মুখে হাসি রাখি সবসময়, ওই জন্য আমাকে দেখে কেউ বুঝতে পারে না। আমাকে সবাই ওই জন্য বলে তুমি এত এনার্জি পাও কোথা থেকে, এত কিছু করো কী করে। আমি মানে ভুলে থাকতে চাই, কোনো একটা কাজ করি তখন দেখবে তুমি বল ছাদে গিয়ে একটু গাছপালা নিয়ে নাড়াচাড়া করবো। এবারে তো গাছ রাখতে পারবো না, আমি ওই জন্য গাছের ভরসা ছেড়ে দিয়েছি। আর শীতকালীন গাছও আশা করছি, মনে হচ্ছে করতে পারবো না কিছু। আমি আর গাছ করে পাগল হব না, এবার আমি নিজের ভাববো। কারণ আমি ওই সব ভাব দেখে না, আমি নিজের দিকটাই আমি আর ভাবতে পারছি না, জানো তো। নিজেই অসুস্থ হয়ে পড়ছি, নিজেই শরীর খারাপ হচ্ছে, নিজের জন্য একটু চিন্তা ভাবনা করতে পারছি না। এই ভিডিওটাই করছি, কোনদিন হুট করে দেবো, বন্ধ করে দেবো, কারণ আমি আর টেনে আনতে পারছি না, মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার যতক্ষণ মনে হবে যে আমি করতে পারবো করব, যখন আমার মনে হবে না আমি তখন স্টপ করে দেবো। কারণ এটা তো আমার বাউন না, এটা আমি নিজের মানে শখে নিজে একটা সোশ্যাল মিডিয়ায় এসেছি, 5টা বন্ধু বান্ধব সবার সাথে আমার মানে সামনাসামনি সাক্ষাৎ না হলেও মানে আমাদের কমেন্টের সাহায্যে, আমাদের মানে একটা ওর ইউটিউবে দেখছি, ওর ইউটিউবে মানে ভিডিও দেখছি, ওর ইউটিউবে ভিডিও দেখছি, এইভাবে আমাদের সাক্ষাৎ হচ্ছে। আমি এইটা নিয়ে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি আর শেষ পর্যন্ত টানতে পারবো নাকি জানি না। যাই হোক, সকালবেলায় এত কথা বলে এলাম, আর বলাটা ঠিক নয়, কিন্তু এই সময়টাই দেখলাম নির্জন চারিধার, কোনো কিছু আওয়াজ নাই, কোনো কিছু নাই, মনের কথাগুলো মানে বই প্রকাশ করে দিই। যাই হোক, চলো লেবুর জলটা করি। সকালবেলাতে লেবুর জলটা না খেলে মানে সারা দিনটা ভালো যায় না। তোমাদেরকে বলেছি ওটাই আমার অক্সিজেন, ওটাই আমার সারাদিনের মানে কি বলবো বলো তো, মানে এত কিছু করার আমার একটা মানে ওষুধ, এটাই বলবো। চলো তাহলে আমি লেবুর জলটা করি, দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। দেখো আমার জিনিসগুলোকে নিয়ে আমি লেবুর জল করছি। ওর মা ওয়া শুনে গেল, বললো মা একবার ধরো, দেখা যাচ্ছে কটকট করে কাটিয়ে আছে, দেখতে পাচ্ছি। এই দেখো গো, এই দেখো গো আমার জিনিস না। ও খালি ঘর দেখছে, বাড়ি দেখছে, ওটা লাইট জ্বলছে দেখছে, ওসব দেখছে। চলো, মেয়ে বলছে মা তুমি একা হাতে করতে পারবে। আমি কি আমাদের যেন মা হয়েছি না, সব একা হাতেই করতে হয় রে। আর এইটা আছে না, এটাতে খুব সুবিধা হয় জানো তো, এটা প্রচুর সুবিধা হয় লেবু গালার। আমি ওই জন্য ছোটো মেয়েকেও একটা কিনে দিয়েছি, ওরও তো লেবু জল খায়, যে আমি বললাম যে তুমি তোকেও একটা কিনে দিই। আর আজকে বেশি লেবু জল করবো না, এখন বড় মেয়ে রাজ খাবে নাকি জানি না, তাহলে লেবু জলটা খেয়ে নিবা। তারপরে দেখো লেবু জলটা করা হয়ে গেল। এরপর আমি গিনিসোনাকে কোলে নিয়ে লেবু জলটা ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আমি লেবু জলটা ওদের জন্য রাখবো, আর আমার জন্য নিয়ে একটু ফ্রিজ থেকে দেখো একটু বরফ জল বার করে নিচ্ছি, দিয়ে এটা খাবো। আমি একটু ঠান্ডা জল না বার করলে দিলে না আমি খেতে পারি না জানো তো। দিয়ে তারপরে ভাবলাম যে চশমার একটা কাজ করে কিছু হবে না। হাজব্যান্ড এলো, হাজব্যান্ডের সঙ্গেও কথা বললাম, বললো না চলো তোমাকে এখন আজকে ডাক্তার দেখে নিয়ে আসি গা, দিয়ে একবারে চশমাটা করিয়ে নি গা, চোখের ডাক্তার দেখা দাও। দিয়ে এখানে আমাদের দিশা বলে এক জায়গা আছে মানে হসপিটাল, সেখানে যাব। হসপিটাল না, দিশা তোমরা জানো সবাই, ব্যারাকপুরেও আছে, যে সেখানে দেখাবো, দেখিয়ে তারপরে ওইটা নিয়ে আমি আর হাজব্যান্ড যাব তোমার চশমা। চশমাটা সকালে ভেঙে গেছিলো, এটা পুরোনো চশমা একটা করেছি। চলো ডাক্তার দেখাতে যাচ্ছি, চোখটা দেখাতে যাচ্ছি, দিশাতে যাচ্ছি। চলো তাহলে। আর হাজব্যান্ডে দেখো গাড়ি বার করছে, দিয়ে গাড়ি নিয়ে যাবো। আর আজকে ভীষণ রোদ জানো তো, এত রোদের তাপ না কি বলবো তোমাকে। রান্না বান্না কিছু করি নাই, টিফিন ওই রাত্রে রুটি করা ছিল, আর একটু সকালবেলায় হাজব্যান্ডকে একটু ভেন্ডি ভেজে দিলাম, ওই দিয়ে রুটিটা খেয়ে নিল। দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। বড় মেয়েরও শরীর খারাপ, রায়ের শরীর খারাপ, তোমাদেরকে বললাম। বড় মেয়ে বললো না মা তুমি যাও, তুমি আগে দেখিয়ে এসো তো, তোমার চশমা ছাড়া তুমি এক পা হাঁটতে পারবে না। দিয়ে তুমি দেখো চলে এসেছি। দেখো এখানকার ব্যবস্থা এত সুন্দর, আর এত মেশিনপত্র এত ভালো না তোমাদেরকে কি বলবো। আর দেখো শয়ে শয়ে লোক একদম,
হ্যাঁ মানে কত জায়গা যে টেস্ট হচ্ছে তার ঠিক না, এখানে এক জায়গা হলো, আবার ভেতরে এক জায়গা হলো, সব জায়গা তো ক্যামেরাবন্দি করতে পারছি না, তারপরে 3 জায়গায় হয়েছে জানো তো। দিয়ে তারপরে দেখো নিচে এসে তোমার হাজব্যান্ড এখানে আমার একটা চোখের ড্রপ দিয়েছে, সেই ড্রপটা নিচ্ছি, ড্রপটা নিয়ে দিয়ে তারপরে তোমার একটা দিয়ে তারপরে আমি চশমার দোকানে যাব, যেখানে আমি চশমা করাই। এখানে হাজব্যান্ড ওষুধটা নিচ্ছে, চোখের ড্রপটা। আর দেখো তারপরে আমি মানে চশমার দোকানে চলে এসেছি, বর্মন বলে এখানে বর্ধমানে আছে। আর এই ফ্রেমটাই নিয়েছি দেখো, নতুন এই ফ্রেমটা নিলাম, আর তোমার পুরনো ফ্রেমটাও দিয়ে দিলাম, দুটো চশমাই করাতে দিলাম। দিয়ে তারপরে তোমার বাড়ি যাবো এরপর। কিন্তু বড় মেয়ে বললো, মা আজকে আমি এই রান্না করে রেখেছি, তুমি আজকে এসে এই খাবে, কারণ আজকে আর কিছু রান্না করতে হবে না। তারপরে দেখো সন্ধ্যেবেলা তোমাদের কাছে চলে এসেছি। আমি করে রাখা হয়েছিল, খায়নি সবাই, যেগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে। দিয়ে এই পাপড়ি চাটটা খাবো বলেই বার করেছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না, তেতো তেতো হয়ে গেছে অনেক দিনের। দিয়ে বললো, মা কিছু তাহলে খাবার বানিয়ে দাও, মানে নিরামিষ করে একটু চপ বানাবো। চলো তাহলে তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আলু সিদ্ধ করে রাখা হয়েছে কিছুক্ষণ আগে, আলুটা সিদ্ধ করে রাখা হয়েছে, দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আর তোমার দেখো কত আলু দিয়েছে, দেখেছো? আমি বলেছিলাম বেশি আলু দিয়েছি না। বড় মেয়েকে বলেছিলাম যে আলুটা একটু সিদ্ধ করতে দিবে, কত আলু দিয়েছে দেখেছো। সব আলুগুলো ছানবো না, যে যতটা করব ততটাই ছানবো। আর এর আগেও তোমাদের এখানে আমি চপ বানানো দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি নিরামিষভাবেই বানাবো, একটু বাদাম দেবো। আর সকাল থেকে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, কারণ রান্নাবান্না সেরকম আজকে কিছুই হয় নাই। আজকে বড় মেয়ে শুধু আলু ভাতে ভাত আর একটু পোস্ত বেটে রেখেছিল, যে পোস্তটা আবার মাইক্রোওভেনে মানে কাঁচের বাটিতে দিয়ে ভাজলাম, দারুণ লাগে খেতে। তোমরাও দেখবে যাদের ঘরে মাইক্রোওভেন আছে বা ওটিজি আছে, যখন শুধু পোস্ত ভাজা খাবে, মাইক্রোওভেনে ভেজে খাবে, দেখবে দারুণ লাগে। পোস্তর টেস্টটা এত সুন্দর বেরোবে না, আর গন্ধটা মানে কি বলবো, মানে খেতে দারুণ লাগে। দিয়ে তারপরে ডাক্তার দেখে এসে আবার রোদে রোদে ঘুরেছি তো ধরো, দিয়ে মাথার ভীষণ যন্ত্রণা হচ্ছিলো, দিয়ে আর তোমার কিছু কাজ করতে হবে না। দিয়ে বড় মেয়ে বললো, মা তুমি একটু রেস্ট নাও গো, তো তুমি একটু শুয়ে পড়ো গা। দিয়ে একটু শুয়ে গিনি সোনাকে নিয়ে শুয়ে পড়েছিলাম, প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়েছি জানো তো আজকে। মানে শরীরটা এত ক্লান্ত লাগছিলো, এত ক্লান্ত লাগছিলো কি বলবো। আর পুরো রোদের সময় বেরিয়েছিলাম, 9টা 9:30 মানে পুরো রোদ তখন। আর বাড়ি এলাম তখন 1:30 বাজছে। সারাদিন তোমাদের কাছে আসতে পারিনি, কিছু দেখাতে পারিনি। দিয়ে আমি সন্ধ্যাবেলায় দেখো মেয়েদের আবদারে আজকে দেখো চপ বানাচ্ছি। আর সন্ধ্যাবেলায় আজকে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলায় জানো তো। আর এই বৃষ্টি পড়লে দেখবে তেলে ভাজা বেগনি ফুলুরি এসব খেতে খুব ভালো লাগে জানো তো। দিয়ে ঘরেতে শুধু বাদাম ছিল, একটু বাদামটা ভেজেই দিয়ে দেবো। বাদামটা ভালো করে ভেজে নিয়ে খোলাটা একটু গুঁড়ে নেবো, 2-8খানা করে নেবো, দিয়ে এতে দিয়ে দেবো। আর তোমার নারকেল নাই না, আমি বাদাম চপে নারকেলও দিই, নারকেল দিলে আরও খেতে সুন্দর লাগে। দিয়ে চলো তাহলে আমি চপটা কীভাবে ভাজছি তোমরা দেখো। আর ঘরের চপ তো ধরো, আর তোমাদের এখানে একটা কথা বলেছি কি বলো তো, এখন বাইরের জিনিস আমরা খুব একটা খাচ্ছি না জানো তো। কারণ বাইরে এই বর্ষাকালে তেল ধরো কড়াইয়ে চপ টপ করলো, এবারে যাদের ব্যবসা তারা কি অত ঢাকা ঢুকি দিয়ে রাখবে? তারা অত ঢাকা ঢুকি দিয়ে রাখবে না, কী পড়বে বাবা, সাপ ব্যাঙ ইঁদুর কী পড়বে, সেইটাই আবার তুলে ফেলে দিয়ে সেটাতে হয়তো চপ ভেজে সবাইকে দেবে। আমার এইটাই খালি মনে হয় জানো তো। নিজের ঘরেই দেখেছি, একটু তেলটা যদি বাড়ে ধরো কোনো কিছু ভাজলাম, দিয়ে হয়তো ঢাকাটা ভালো করে দিলাম না, দেখি ঠিক আরশোলার ছানা পড়ে গেছে। আমি আবার সেই তেলটা কী করি বলো তো, ফেলে দিই। কিন্তু আমি কি করি, তেলটা ঠান্ডা হয়ে গেলেই না, আমি একদম চাপ টিফিন কোটোর মধ্যে ঢেলে আমি টিফিন কোটো এঁটে রেখে দিই, তাহলে আমার তেলটা নষ্ট হয় না, তেলটা ভালো থাকে। ওই জন্য আমি ঘরে আমি বলেছি, তোদের যেটা খেতে মন যাবে তোরা বলবি, বাবা আমি ঘরে যেমন করে পারবো তোদেরকে একটু করে বানিয়ে দেবো, তোরা বাইরের জিনিস তোরা খাবি না। এখন বর্ষাকাল, অন্তত আমার বর্ষাকালটা আমি খুব মেপে জুপে চলি। দেখবে বেশিরভাগ সময় বর্ষাকালই মানে মানুষের রোগ বালাইটা বেশি হয়। দেখো আমার রায়ের হঠাৎ করে জ্বর, আবার তোমার বড় মেয়ের শরীর খারাপ, আমার মানে কি বলবো বলো তো, মানে বাধা দিয়ে দিয়ে চলছে। আমারও মানে কি বলো, নাক সরসর করছে, সর্দি মানে হব এরকম অবস্থা। ওষুধ খেয়ে খেয়ে ঢাকা দিয়ে দিয়ে আছি আর কি। আর ওষুধ খাচ্ছি আর ঘুম আসছে, ঘুমাচ্ছি, কী করবো বলো।
দিয়ে দেখো চপগুলো ভেজে নিচ্ছি। মেয়েরা সব টেবিলে বসে আছে, ওর বাপিও বসে আছে, আর একসঙ্গে বসে এরকম তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে, চা খেতে ব্যাপক লাগে। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি না, ওরা যেমন যার যেমন করে বসে মানে আয়েস করে খাবে, তো ওই জন্য আর দেখা যায় না। চপ ভাজাটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তাহলে দেখো আমি কীরকম চপগুলো ভাজি। হয়তো দোকানের মতো অত ভালো করে ভাজতে পারছি না, কিন্তু ঘরের খাঁটি তেল সব কিছু নিজের মতো করে দিয়ে ভাজছি। দেখেছো, চপ ভাজা হলো, মুড়ি খাওয়া হলো, চা খাওয়া হলো, মানে সন্ধ্যেবেলা টিফিনটা আজকে ভালোই হলো। আর এরপর লাড্ডু ছানা খাচ্ছে, দেখবে দাঁড়া দেখাই তোমাদের। আর দেখো লাড্ডু ছানা খাওয়া হয়ে গেল। আর এটা আমার মাছ কাবারি সর্ষের তেল আর রিফাইন তেল এসছে, ফরচুন রিফাইন অয়েলও এসছে, ফরচুন মাস্টার্ড অয়েলও এসছে। হ্যাঁ, আর তোমার এই সব কাজ এধারে হয়ে গেল। লাড্ডু ছানা খাচ্ছে, লাড্ডু এই সময় ছানা খায়। ওকে ওকে কী বলো তো, মানে মাংসাশি করি নাই, মানে ওকে আমরা যেমন ঘরোয়াভাবে খাই ওকে সেরকমই। ও সকালে বিস্কুট খায় 3টে, লিকার চা চিনি ছাড়া, আর তোমার ভেজ মানে ডুবিয়ে দিই। আর তারপরে তোমার 11টার সময় 2টো কাঁঠালি কলা, বড় হলে 1টা খায়, ছোট যদি হয় 2টো খায়। আর দুপুরবেলা চারাপোনা মাছ দিয়ে ভাত দিই, আর বিকালবেলা এই সময় একটু ছানা খায়। ও ঠিক মানে খাবার টাইমগুলো এখানে এসে বসে পড়বে, আর রাত্রেবেলা আবার ভাত খাবে। ওই চারাপোনা মাছ ডাল দিয়ে সিদ্ধ করে রেখে দিই, মুসুরির ডাল দিয়ে ওইটা খায়। আর তোমার আমাদের রাত্রে আবার রুটি হবে, তো আজকে রুটি ফুটি কিছু দেখাতে পারবো না, মানে সেই 3:30 থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির দিনে ওই জন্যই চপটা ভাজলাম। বৃষ্টির দিনে দেখবে ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে, চায়ের সাথে মুড়ির সাথে খুব ভালো লাগে, দিয়ে ওই জন্যই করলাম। সবাই খাওয়া হলো একসাথে। খাওয়াটা তোমাদের দেখায়নি, মানে যে যেমনভাবে বসে আরাম করে খাচ্ছিল। তো চলো তাহলে এখন একটু এমনি পুচু সোনাকে আদর করবো, একটু থাকবো, দিয়ে তারপরে রুটি আর ঝাঁ করবো। তবে আমি মনে হচ্ছে আর কিছু খেতে পারবো না। আমি সন্ধ্যেবেলা এই সময় মুড়ি খেলে না আমি আর কিচ্ছু খেতে পারি না। যদি না খাই তাহলে রাতে একটা রুটি খাই, আর যদি এই সময় কিছু খাই আমি আর রাত্রে কিছু খাই না। বড় মেয়েও বললো মা আমি রাতে কিছু খাবো না। দেখা যাক, ওই ছোটো মেয়ে খাবে, ওর বাপি খাবে, 2টো করে রুটি করে দেবো, আর একটু যা তরকারি করে দেবো, খাবে। তো চলো তাহলে আজ পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লকে। আর আমি ভয়েস দিচ্ছিলাম যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে এরকম শো শো আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কী করবো বলো, ভয়েসটা দিচ্ছি তবু জানলা দরজা বন্ধ করে দিচ্ছি।